ধর্মীয় বিষয়গুলোকে খুব সাবধানতার সাথে হ্যান্ডেল করতে হবে, কারণ যাতে ধর্মের সংঘাত ছড়িয়ে না পড়ে। আজকে আপনারা দেখেছেন যে চিন্ময়ের ব্যাপারে মানে তার ধর্মের অনুসারীরা অনেকে বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেছেন, এবং আমরা কিন্তু কালকে একটু উদ্বিগ্ন ছিলাম যে কেন চিন্ময়কে হঠাৎ করে গ্রেফতার করা হলো। আমরা খোঁজ খবর নিয়েছি, পরে দেখলাম যে ওনার বিরুদ্ধে সুস্পষ্ট মামলা হয়েছে, এবং সেই মামলার প্রেক্ষিতে উনি যখন দেশের বাইরে চলে যাচ্ছিলেন তখন তাকে আটক করা হয়েছে। আমরা এখনো জানি না, যেহেতু তার ব্যাপারটা তদন্তাধীন আইনের মধ্যে আছে, এজন্য বিচারাধীন বিষয়ে আমরা বেশি কথা বলতে চাই না। আমাদের কথা সুস্পষ্ট, কে হিন্দু, কে মুসলিম, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, রাষ্ট্রের কাছে এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। আপনি যদি কোন মুসলমানের কোন ধরনের চরমপন্থাকে আপনি রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করেন, কোন বৌদ্ধ ধর্মের চরমপন্থাকে, কোন হিন্দু ধর্মের চরমপন্থাকে আপনাকে নিষিদ্ধ বা বেআইনি হিসেবে আপনাকে চিহ্নিত করতে হবে। আমরা রাষ্ট্রকে এই জায়গায় নিরপেক্ষ এবং কঠোর ভূমিকা রাখার জন্য আমরা অনুরোধ করব। এটা হচ্ছে আমাদের সুস্পষ্ট পজিশন। আর প্রশ্ন না থাকলে শেষ করি, কারণ আমি তো ষড়যন্ত্রকারীদেরকে ধরে সামনে আনতে হবে, প্রকাশ করতে হবে। দেশের যে জনগণের টাকায় যে সমস্ত গোয়েন্দা সংস্থা পরিচালিত হচ্ছে তাদের কাজটা কি, তারা কেন জানে না? আপনারা দেখেছেন যে আনসাররা কোথা থেকে এসে সচিবালয় ঘেরাও করেছে, গোয়েন্দা সংস্থা কোথায় ছিল তারা কেন জানে না? যেগুলো আনসারদের সংবদ্ধ হয়েছে তারা যে সচিবালয় পর্যন্ত চলে আসছে, সেটা তারা আগাম কোনো সংবাদ দিতে পারবে না কেন? আপনার সোহরাওয়ার্দী কলেজের ছাত্ররা এত দূর থেকে গিয়ে সেই যাত্রাবাড়ি থেকে হামলা করছে, পথিমধ্যে কোনো পুলিশের তৎপরতা ছিল না কেন? এই যে রিক্সাওয়ালারা হঠাৎ করে পুরো খলাস করে দিচ্ছে বিভিন্ন এলাকায়, গোয়েন্দা সংস্থার কাজ কোথায়? এই জন্য আমরা স্পষ্ট করে বলছি, এই গোয়েন্দা সংস্থার ব্যর্থতা আছে কিনা সেটা তদন্ত করে কঠোর ব্যবস্থা তাদের বিরুদ্ধে নিতে হবে।